হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকেকার ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। হ্যাঁ, তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিচ্ছ, তো তাদের জন্য আজকেকার ভিডিওটা হতে চলেছে। আজকেকার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কি কি সিলেবাস রয়েছে এবং কি কি অধ্যায় আমাদেরকে পড়তে হবে সেগুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো, যে কোনো চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কিন্তু মেন সেটা হচ্ছে সূচিপত্র আমাদের কিন্তু দেখে নেওয়া বা জেনে নেওয়া উচিত যে এই সাবজেক্টগুলো থাকে, তাই না? তো সেই টপিকেই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কি কি সিলেবাস রয়েছে। তো প্রথমেই বলি যে তোমরা একটা বই কিনে নেবে, যে বইয়ের ধরো তোমাদের একটা অল ইন অল যেটাতে থাকবে সেরকম একটা বই কিনে নেওয়াই ভালো। যেহেতু সময় খুব কম, তাই আমি মনে করি যে অল ইন অল বইটাই ভালো। এবার জানি পার্ট পার্ট বইগুলোতে ভালো করে পড়া হয়, ভালো রেজাল্টও করা যায়, কিন্তু আমার মনে হয় সময় যেহেতু হাতে কম, সেহেতু অল ইন অল একটা বই কেন, একটা বইকেই বারংবার রিভাইজ দাও। আশা করছি তোমাদের ভালো ফল হবে। তো একটা বই পড়াটাই আমার মনে হয় ভালো। দেখো, আমি এই বইটা নিয়েছি, এই বইটা কিন্তু খুব ভালো লেগেছে আমার পড়ে। তো তোমরা চাইলে তোমরা যে কোনো একটা বই কিনে নিতে পারো এবং পড়া কিন্তু শুরু করতে পারো, নিজেরা কিন্তু বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারো। তো তোমাদের কিন্তু যাদের অঙ্কে ভয় আছে তারা কিন্তু অঙ্ক রোজ প্র্যাকটিস করো। তো আমার রোজ রোজ করা হচ্ছে না, আমাকে এবার থেকে রোজ রোজ প্র্যাকটিস করতে হবে। তো এইদিকে দেখো, আমি বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, আসলে আমি পড়ছিলাম এই ঘরে, তো বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এখানে আমার কিছু কিছু নোটস আছে খাতায়, তো সেই জন্য এগুলো আছে। আর এই দেখো, আমি সূচিপত্র লিখে রেখেছি। তো চলো শুরু করি। টার্গেট WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সূচিপত্র এখন আমি তোমাদেরকে বলবো। আর যেটা হচ্ছে 60 মার্কের টোটাল প্রশ্ন থাকছে। তো গ্রুপ সি এর জন্য। তো আর গ্রুপ ডি এ তো তোমরা জানোই যে 45 মার্কের থাকছে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কি কি সূচিপত্র, মানে সূচিপত্রতে আরে ভাই কত 60 মার্কের জন্য যে কত কিছু পড়তে হবে তোমরা জাস্ট দেখো। জেনারেল স্টাডিজ আছে, তারপরে সেটার মধ্যে দেখো ভারতীয় সংবিধান আছে। জেনারেল যে স্টাডিজ আছে না, তো সেটার মধ্যে কি কি পার্ট আছে দেখো জাস্ট। ভারতীয় সংবিধান 1 নম্বর, তারপরে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, তার মধ্যে ইতিহাসের মধ্যে আবার প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। তারপরে আছে ভূগোল। ভূগোলের মধ্যে আবার দেখো সৌরজগৎ ও মহাবিশ্ব, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল। তারপরে আছে কি ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি, তারপরে পরিবেশ বিজ্ঞান, তারপরে সাধারণ জ্ঞান, খেলাধুলা, সাহিত্য, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। এইটুকু গেল তোমার শুধুমাত্র জাস্ট 15 মার্কের। এতগুলো 14টা লেসন করে 15টা মার্ক, ভাবতে পারছো? তারপর পাটিগণিতে আছে সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, অংশীদারি কারবার, শতাংশ, শতকরা, লাভ ক্ষতি, সরল জটিল সুদ, সময় কার্য, সময় দূরত্ব এবং নৌকাস্রোত, সরলীকরণ, বর্গ এবং বর্গমূল এবং ঘনমূল, বয়স সংক্রান্ত সমস্যা, মিশ্রণ এবং ত্রিভুজ, বৃত্ত ও চতুর্ভুজের ক্ষেত্রফল। এইটা গেল কিন্তু আরও একটা 15 মার্কের। আর এইদিকে দেখো ইংলিশ আছে। ইংলিশে এখানে আছে সেন্টেন্স, প্রিপোজিশন, তারপরে টেন্স, সেন্টিমেন্টস, এন্টোমস, কারেকশন অফ ইরোর্স, হোমোফোন, তারপরে কালেকটিভ নাউন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স। এতগুলো লেসন মাত্র 60 নাম্বার। আমি তো অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, ইংলিশ অঙ্ক তাও ঠিক আছে, তাও মেনে নিলাম, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তো ঠিকই আছে, কিন্তু দেখো যেটা জেনারেল স্টাডিজ সেটাতে ভাই 14টা অধ্যায় আছে, মাত্র 15টা মার্ক। মানে একটা করে ধরো প্রশ্ন, একটা প্রশ্নের জন্য এতগুলো পড়তে হবে।